শীতকাল আসার সঙ্গে সঙ্গে পটল গাছের কিন্তু গতি থাকে না, আর গাছে কিন্তু ফুলও ফোটে না, ফুলের পরিমাণও কম থাকে। তাই যে সমস্ত উগ্রবাদী সার রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। তার পাশাপাশি এমন একটা অনুখাদ্য, টাটা অনুখাদ্য, এই দেখো আমাদের ডোগ সবে কিন্তু আসা শুরু হচ্ছে। এই দেখো ডোগ আসা শুরু হচ্ছে, এই ডোগগুলো কিন্তু ফুল ফুটবে। এবার কথা এটা না, কথা হলো অর্থাৎ ডোগ আসার পর সেই ডোগের গতি বাড়াতে হবে, প্লাস গাছেরও গতি বৃদ্ধির জন্য আমাদের কিন্তু অনুখাদ্য এখানে স্প্রে করতে হবে। এবার অনুখাদ্য হিসেবে অনেকেই বলতে পারো দাদা কোন অনুখাদ্য স্প্রে করব। তাদের জন্য আমি নতুন একটা অনুখাদ্য টাটা কোম্পানি নিয়ে চলে এসেছি। আমি এটা এখন প্রয়োগ করব জমিতে। কত ml ডোজ রয়েছে, দাম কত রয়েছে, কীভাবে প্রয়োগ করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি। এই যে হালকা ডোগ উঠছে, আর অনেকের গাছগুলিতে কিন্তু পটলও কিন্তু ছোট উঠছে, তাদের জন্য আজকের ভিডিও। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রত্যেকে ভিডিও জুড়ে থাকবেন। দর্শক বন্ধু, বর্তমানে ক্ষেত্রে পটল গাছের ক্ষেত্রে আমরা ফার্স্ট অবস্থায় যে সমস্যায় ভুগছি সেটা হলো আমাদের গাছের কিন্তু আঠা গলার একটা সমস্যা। অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করছেন দাদা আঠা গলছে। আঠা গলার জন্য আমি একটা ফাঙ্গিসাইডের তথ্য দেখিয়ে দিচ্ছি, এবং তারপরেই কিন্তু অনুখাদ্য স্প্রে করবে। যাদের কাছে আঠা গলছে তারা কিন্তু দেবে না, আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু আমাকে আমাদের হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট করছে। এই যে যাদের আঠা গলছে তারা কপার হাইড্রোক্সাইড এবং মেটারেক্সে 8% এই ফাঙ্গিসাইডটা অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে। যদি না পেরে থাকেন, যদি এইটা ফাঙ্গিসাইডটা রিল্যাক্স গোল্ড যদি না পান, তাহলে কপার হাইড্রোক্সাইড রয়েছে টাটা কোম্পানির ব্লাইটক্স ক্রয় করে নেবে। আর একটা ক্রয় করে নেবে, তা হলো টারজেন, ঠিক আছে। টারজন, আমি ডিসপ্লেতে ছবি না দিলেও টারজন গিয়ে বলবে মেটালেক্সি তার ভিতরে 35% আছে, সেটা ব্যবহার করবে। এতে করে আঠাগুলো কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম দর্শক বন্ধু, তাহলে যে সমস্ত পটল গাছের গতি নেই এবং গাছগুলিতে ফুল ফলও একেবারে নেই, শীত যেহেতু পড়ে যাচ্ছে, প্লাস কিন্তু যাদের পটল একেবারে ছোট হচ্ছে, তারা কিন্তু অবশ্যই টাটা কোম্পানির এই অনুখাদ্যটা ব্যবহার করবেন। এছাড়া আরও কয়েকটা অনুখাদ্য রয়েছে, আমি তোমাদের দেখাবো, অবশ্যই জানিয়ে দেবো। টাটা কোম্পানি এই অনুখাদ্য ব্যবহার করতে হবে। টাটা কোম্পানির এই অনুখাদ্যর নাম কি রয়েছে দেখতে পাচ্ছ, টাটা সারপ্লাস। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টাটা প্রোডাক্ট, আর এটার নাম রয়েছে সারপ্লাস, ঠিক আছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্টেটের জন্য দেখো লেখা রয়েছে ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট অনলি, মানে এটা পশ্চিমবঙ্গ স্টেটের জন্য, তবে সব স্টেটেই কিন্তু পাওয়া যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এখানে লেখা রয়েছে। এই অনুখাদ্যের কাজ কি রয়েছে? এই অনুখাদ্য আপনি যদি পটলে স্প্রে করেন, প্লাস যদি সরিষায় স্প্রে করেন, সরিষা গাছ বসে যাচ্ছে, সবকে আছে, তাহলেও কিন্তু কাজ করবে। পটলে স্প্রে করলে পটল গাছে যে গতি আছে সেই গতিটা বৃদ্ধি পাবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং সেই সঙ্গে সঙ্গে গাছে অতিরিক্ত ফুল আনতে সাহায্য করবে। অ্যাকচুয়ালি গাছের গতিটা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং গাছের ফলোয়ারের সংখ্যাকে কিন্তু বাড়াবে। অর্থাৎ গাছের প্রথম অবস্থায় যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সেই ডোগে কিন্তু ফুল আসবে এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে ফল পরিণত হবে। তার আগে কিন্তু ফল হবে না। আপনি গাছে স্প্রে করলে, আমি বললাম প্রচুর ফুল ফুটবে, যদি ডোগই না থাকে তাহলে ফুলটা কেমনভাবে ফুটবে? তাই গাছের প্রচুর ডোগ তুলতে, প্রচুর সারনি তুলতে আমাদের সার প্লাস ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করব? কারণ এর ভিতরে জিঙ্ক রয়েছে 5%। তোমরা জানো সিলেট জিঙ্কের ভিতরে জিঙ্ক রয়েছে 0.4%, যা কিন্তু এর থেকে অনেক কম, ঠিক আছে। যা তোমরা যদি সরষে গাছ ছোপ খেয়ে থাকে সেখানে যদি ব্যবহার করো, সেই গাছের গতি বৃদ্ধি করবে, এবং প্লাস কিন্তু পটল গাছে যদি তোমরা স্প্রে করো, পটল গাছে কিন্তু প্রচুর ডোগ আনবে। এর ভিতরে জিঙ্ক রয়েছে, তারপরে রয়েছে বোরন। বিশেষ করে বোরনের ঘাটির ফলে শীতকালীন ক্ষেত্রে দেখবেন ছোটো পটল কিন্তু ছোটো ক্যাট হয়ে থাকে। এটা বোরনের ঘাটির ফলে হয়, বোরন এবং পটাশের ঘাটির ফলে হয়। পটাশটা তো সার থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু বোরনটা তো পায় না, সেই জন্য স্প্রে করতে হবে। এবং এর ভিতরে রয়েছে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম রয়েছে এর ভিতরে 0.2%। এছাড়াও আদার্স উপাদানের ভিতরে কিন্তু বিদ্যমান রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো এই অনুখাদ্যের ভিতরে জিঙ্ক, বোরন এবং ম্যাগনেসিয়াম থাকায় গাছের গতি বৃদ্ধি করবে। গাছের প্রথম অবস্থায় আপনি পাতায় স্প্রে করলেন, দেখো ছবি লেখাই রয়েছে, প্রথম অবস্থায় আপনি পাতায় স্প্রে করবেন এবং পাতার মাধ্যমে সেটা শেকড়ে পৌঁছাবে, এবং শেকড় থেকে খাদ্য তৈরি হয়ে গাছের পাতায় যাবে, এবং পরবর্তী কিন্তু সেখান থেকে প্রচুর ডোক তুলে ফুলে ফলে পরিপূর্ণ করবে। তাই বর্তমানে পটল গাছের ক্ষেত্রে তোমরা কোন অনুখাদ্য ব্যবহার করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ভিডিও দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাদের সাথে থেকো। নেক্সট পরবর্তী আর এক ভিডিওতে আমাদের সাথে জুড়ে থেকো। ভালো থেকো দর্শক বন্ধু, আর প্রত্যেকেই সুস্থ থেকো। আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। হ্যাঁ বন্ধু, ভালো থেকো প্রত্যেকেই।